মানে মানে আমি আপনার কথা এখনো ক্লিয়ার না, মানে চাঁদার বিষয়টা আসবে কেন এদের কাছে? এই প্রোগ্রামটা করতে মানে ব্যাপক তাই আর কি এই খরচটা মেকআপ করার জন্য বিভিন্ন জনকে দাওয়াতটা দিয়েছে সহযোগিতা করার জন্য। তো চাঁদাটা নিচ্ছে কে এখানে? ওইভাবে তারা তো ওইভাবে তো কোনো ইয়ে না। প্রোগ্রামের যে খরচটা বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতাই করলো গতকালকে অনুষ্ঠানটা হলো। তাহলে কি এখানে আপনি বলতে চাচ্ছেন ওই যে বৈষম্য বিরোধী এদের ব্যানার ইউজ করছে, এদের নেতৃত্ব দিচ্ছে তাদের মানে তাদের বলতে যেমন আমি একটা প্রতিষ্ঠান করলাম, আমার স্কুলে ওরা গিয়েছিল যে আমাকে একটা কার্ড দিয়ে আসতে বললো যে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে যতটুকু পারেন। আচ্ছা, ও আচ্ছা, আপনি কি প্রতিষ্ঠান? হাই স্কুল? কোন হাই স্কুল? খুকসা পাইলট বালিকা। ওই মাঠেই তো মনে অনুষ্ঠানটা হলো নাকি? আমারটা বেসরকারি আর সরকারি স্কুলে হচ্ছে। ওই আপনারা কত টাকা দিবেন? যতটুকু পারলাম আর কি। না বলেন না কেন আপনারা কি ওই তাদের সাথে জড়িত? এটা অবশ্য ঠিক কথা বলছেন, কারণ ওরা যদি আপনাদের পরিচয় দিয়ে চাঁদা টাদা নেয় তাহলে কিন্তু আমাদের প্রেস্টিজ যাচ্ছে তো, আমাদের তো মান সম্মান। হ্যাঁ, তো এইটা আমি বলতে চাচ্ছি যে কত টাকা চাঁদা নিয়েছে বা কি নিয়েছে। হ্যাঁ ঠিকই বলছেন, এটা একদম ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি বলছেন। এতে করে কি হবে, যে আস্থা যে বিশ্বাসযোগ্যতা এই সমন্বয়কারীরা অর্জন করেছিল, এই চাঁদাবাজিগুলো কারণে তাদের সেই আস্থা। হ্যাঁ, তারা চাঁদাবাজি করতেছে কে, নাম না বললে তো হচ্ছে না। আপনি একটু বলেন যে এই ব্যক্তিটা করছে বা এটা এ ওই সাথে জড়িত। কত অ্যামাউন্টটা কত টাকা? আমি জানি না, আমি কোনো কিছুর সাথে জড়িত না। ও তো তো উনি তো যদি না বলে তাহলে আমরা কিভাবে জানবো? বলেন, ব্যাপারটা জানার আছে না? বলবো না কেন? এখন বললে পরে এখন আপনারা যদি গিয়ে আবার ওই ছেলেকে গিয়ে ধরেন, হ্যাঁ, আপনি তো নাম তো প্রকাশ হবে না। নাম প্রকাশ। ছেলেকে গিয়ে ধরেন, তখন আবার আপনারাও তো হয়তো তখন আপনাদের শাসায় চলে আসে, কিন্তু ওই ছেলে তো ওখানকার স্থানীয়, ও আবার তখন এই ওর উপরে না না, ওই ছেলে তো জানবে না যে তথ্যটা কোথায় থেকে আসছে, চাঁদাবাজির বিষয়টা। হ্যাঁ, তো ওই ছেলে তো জানবে না। এটা একটা আমরা তো তথ্য দিব না, কারণ এটা হচ্ছে টোটালি দেখছি আমরা, জাতীয় নাগরিক কমিটি কিন্তু এটা দেখতেছে। আমরাও কিন্তু ওই জায়গাতে ছিলাম, বিষয়টা জানি না। ম্যাডামকে একটু ডাকেন, ডেকে আপনি জিজ্ঞেস করেন যে কি অবস্থা, কি ওটা কিভাবে কি করা যায়। স্ট্যান্ডার্ড কোনটা দিচ্ছেন? রেগুলার যেটা দিচ্ছেন প্রথমে কি একই রকম না স্যার, শুধু কেটিএন স্যার একটু ভিন্ন নিয়েছে। একই রকম। আচ্ছা ম্যাডাম, ওইটা বলেন না, আপনাদের কাছ থেকে কে কে চাঁদা নিচ্ছে, কেন নিচ্ছে? না, ওগুলো আসলে আমরা তো ওইভাবে ধরি নাই যে না, সমস্যা না, ওটা হাইড থাকবে। আমরা যদি আপনাদের নাম প্রকাশ হবে না, আপনি বলেন, সমস্যা নেই। সবাই এটা ইউজ করছে। হ্যাঁ, না ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে। না, এই যে শোনেন, আমি আপনাকে বলি, ওটা বড় সাইজ। আমাদের দেশের যে অবস্থাটা এখন দাঁড়াচ্ছে, সেখানে ছাত্রলীগ চাঁদাবাজি করছে, ছাত্র দল চাঁদাবাজি করছে, বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু কোনো চাঁদাবাজির জায়গা না। ছাত্রলীগের অভিভাবক ছিল আওয়ামী লীগ। আমি বলি, আপনি শুনেন, আমার ঠিক শুনেন, ছাত্রলীগের অভিভাবক ছিল আওয়ামী লীগ, ছাত্র দলের অভিভাবক হচ্ছে বিএনপি, আর বৈষম্যের ছাত্র অভিভাবক হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আমি হচ্ছে তার অভিভাবক, কুষ্টিয়া জেলার প্রতিনিধি হচ্ছে আমি। আপনি আমার সামনে বিষয়টা আলোচনা করতেছেন, কিন্তু তার নাম বলতে ভয় পাচ্ছেন। আমি বললাম যে গতকালকে এই প্রোগ্রামটা হলো, আমি তো আলোচনা করি না। আমি তো আলোচনা আপনি এখানে বসে আলোচনা করতেছেন ওনার সাথে, এখানে না বসে তো অন্য আরেকজন বসতো, তাহলে আমাদের দেখালাম যে এই না, আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা, এটা অন্য কোনো মানুষ শুনতো তাহলে কি বলতো, যে এই ছাত্রগুলো চাঁদাবাজ। আমি কি বলেছি যে ওরা আমাদেরকে দরবার চাঁদা দিয়ে নিয়েছে? এটা তো বলেছি। আপনি এখানে আলোচনা, আমি আপনাকে বলতেছি, আপনি আমাকে হেল্প করেন, ওনার তথ্যটা দেন যে উনি আসলে কে। আসলে এইভাবে অনৈতিক সুবিধা নিতে পারে না তো, আমাদের তো রুলস নাই, তারা নিতে পারে না। নামটা বলেন, ওই ব্যক্তিটা আমাদের ইমেজটাকে খারাপ করতেছে। আপনার পরিচয়টা গোপন থাকবে। সেটা হচ্ছে আপনার নাম্বারটা ওনাকে দিয়ে দেন, হ্যাঁ, দেখবেন যখন আবারও সমন্বয় যাবে ওর সাথে সাথে এই যে দেখেন, এই সমন্বয়কদের চাঁদাবাজি বন্ধ করতে সময় লাগবে আমার 5 মিনিট, কিন্তু আপনি নামটা বলতেছেন নিশ্চিত থাকবে ওই ব্যক্তিটা। ওই প্রোগ্রামে আমি কালকে ছিলাম, আপনি জানেন? হ্যাঁ, আমি ছিলাম ওই প্রোগ্রামে। না, ডিসি স্যার যায়নি, এডিসি গেছিলেন। আপনারা যদি এই তথ্যগুলো না দেন তাহলে চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে বলেন?
আপনি বলার পরে কথাটা কিন্তু এখন আর ইয়ে করতেছেন না, নামটা বলতেছেন না। একটা মানুষের নাম বলবেন, আমি তো আপনাকে কথা দিচ্ছি যে আপনি এটা জানবে না কেউ। পরিবর্তনের কথা বলতে ওইভাবে তো আমি সবাই সবাইকে সবাই চিনি। আপনি কি পাইলটের ওখানকার হাই স্কুলের শিক্ষক, মানে প্রধান শিক্ষক? অল্প একটু রাইট হ্যান্ড ওনারা আসার দুই সাল পাইনি। দুই আচ্ছা বলেন, প্রফেসররাই শুধু এডিসি স্যার দিয়ে বললাম হ্যাঁ 2 লাখ বাকি আছে। ওনার কি প্রধান শিক্ষক এখানকার? আপনি কি প্রধান শিক্ষক এখানকার? খবর নিলাম ওনাদের মনে হয় আপনার নামটা বলেন, একজনের নাম বলেন, মানে মেন যে দেখতেছিল। কাউকে চিনি না। ওইভাবে আপনি চিনেন? ও আচ্ছা, ব্যাপারটা বুঝছি, উনি আসলে সেইভাবে চিনে না ওই আমি ব্যক্তিগুলোকে। অ্যাকচুয়ালি ওইভাবে কাউকে চিনি না। আমি তো থেকে যে চাকরি করি তো ওখানকার মানে আপনি চাকরি করেন, দূরে থেকে ভয় পাচ্ছেন এগুলো করতে। আচ্ছা ঠিক আছে, ওখানে দায়িত্ব যারা ছিল তারা এটার সাথে জড়িত। হ্যাঁ হ্যাঁ হতে পারে সেটা। তবে এটা ঠিক যে সবাই এখন তো এটা তো মনে হলো যেন একটা জামাত শিবিরের প্রোগ্রাম, আমি যাওয়ার পরে যেটা মনে হয়েছে। অ্যাকচুয়ালি আমি প্রোগ্রামে যাই না। আমি বলতে পারবো না যে আসলে নাম দিছে বৈষম্য বিরোধী ছাত্রর ইয়ে, যাইদিক পুরো জামাত শিবিরের প্রোগ্রাম। ঠিক আছে, ধন্যবাদ আপনি তথ্য দেওয়ার জন্য, দেখছি ব্যাপারটা।